দেখছো না মাথাটা কেমন যেন একটু ঘুরে উঠেছিল। এই জেসমিন, তুই বুড়ি খেলে গিয়ে একটু চেয়ারে বসা, আমি চাটা করে নিয়ে আসি। ঠিক আছে খালা। চেয়েছিলাম তোকে ধরতে পারিনি, দু চোখ জুড়ে বৃষ্টি থাকবে ভাবিনি, বুক যে পুড়ে আমায় ঘিরে সিগারেটের নেশাতে। আচ্ছা, কোনো এক দমকা হাওয়া যদি আমাদের দুজনকে আলাদা করে দেয়, তুমি আমাকে ছেড়ে থাকতে পারবা? চুপ। কি তুমি কাঁদছো? পাগলি কোথাকার, আমি এমনি তোমার সাথে মজা করছিলাম। তুমি জানো, তোমাকে ছেড়ে থাকার কথা ভাবতে গেলেই বুকটা কেঁপে ওঠে। ভয় পেও না, শুধু একমাত্র মরণই পারে আমাদের দুজনকে আলাদা করতে। ছোটব্বা, ও ছোটব্বা, তোমার বৌমাকে দেখো। হ্যাঁ 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 হ্যাঁ, ভালো ভালো। বৌমার ফোন পেয়ে বাজার থেকে দৌড়াতে দৌড়াতে আসছি। আমাদের এদিকে আবার একটা টুকটুকিও চলে না। খবর সব ভালো তো বাপ? হ্যাঁ হ্যাঁ ভালো। বলছি ছেলে মেয়ে যখন দুজন দুজনকে পছন্দ, তখন বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলাই ভালো নাকি? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। বৌমা, এখনো চা মিষ্টি দাওনি? নিয়ে আসছি আব্বা। আচ্ছা, বুড়ির আব্বাকে তো দেখছিনি, কোথাও গিয়েছে নাকি? সে কথা শুনো না বাপ, বুড়ি যখন 1 বছরের বাচ্চা তখন ওর আব্বা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। बेटा मन में लड्डू फूटा। লেন চা লেন। লেন চাচা, এত খুশির দিন আর মন খারাপ করেন না, চাটা খাইলেন। বাপ, খাসি। বলছি চাচা, আগামী শুক্রবার দিনটা খুব ভালো দিন আছে, ওই দিনটাই ফাইনাল করে নাকি? হ্যাঁ করো, বলছি ছেলের তরফ থেকে কোনো দাবি দাবা? না না, আমাদের কোনো দাবি দাবা নাই, শুধু মেয়ে দুটি পাইলেই হবে। মেয়ে দুটি মানে? ও, একটু মিষ্টি হয়ে গেছে, শুধু মেয়েটুকু পাইলেই হবে। ও, তাহলে ঠিক আছে ঘটক মশাই, শুক্রবারের দিনটা ফাইনাল করো। ঠিক আছে চাচা। ছোটব্বা, তোমার বৌমা দেখতে ভালো না? হ্যাঁ হ্যাঁ, খুব